এটা একটা আবল তাবল কথা। উনি নিজে হয় হুঁশে ছিলেন না অথবা ওনার ঘিলু নাই। আমি যদি 2025 সালে এসে বলি যে সেনাবাহিনী জনগণের মাথায় অস্ত্র ধরে, তাহলে এটা তো মিলে না। মিলে না এই কারণে 2024 সালে যা আমাদের গণ আন্দোলনটা হলো, সেই গণ আন্দোলনে আমরা দেখেছি যে সেনাবাহিনী জনগণের দিকে অস্ত্র ত্যাগ করতে চায়নি বলেই কিন্তু শেখ হাসিনার মতো স্বৈরাচারকে দেশ ত্যাগ করতে হয়েছিল। তখন তো সেনাবাহিনীর ভূমিকাটা ভালো ছিল। তো এই যখন ভালোর যে ফল, ভালোর যে সুফল, এটা তো পাটোয়ারি সাহেবরা পেয়েছেন। পাওয়ার পর উনি যদি বলেন যে এরা মানুষের মাথায় অস্ত্র ধরে, এই কথাটা ওনার আসলে বলা একেবারে ঠিক, মানে এটা একটা মিথ্যা কথা ভাই, পরিষ্কার কথা। এটা একটা আবল তাবল কথা। উনি নিজে হয় হুঁশে ছিলেন না অথবা ওনার ঘিলু নাই, এই দুইটা যে কোনো একটা। আর এর উল্টো দিকে আমাদের সেনাপ্রধান যে কথাটা বললেন তার অফিসার্স অ্যাড্রেসে, এটাও ভাই আমার পছন্দ হয় নাই। এটা আমার একেবারেই পছন্দ হয় না। কারণ উনি একটা জিনিস বুঝতে হবে, এটা কিন্তু ওনাকে ব্যক্তিগতভাবে বলে নাই, পুরো সেনাবাহিনীকে বলেছে। এখন পুরো সেনাবাহিনীকে আপনি বললেন যে তোমার মাথায় কোনো ঘিলু নাই, যে একজন যদি সোলজারও হয় সে কি খুশি হবে? যদি একজন জেনারেল হন উনি কি খুশি হবেন? মিড লেভেলের একজন অফিসার সে কি খুশি হবে যে আমার মাথায় ঘিলু নেই? কে বলতেছে? নাসিরউদ্দিন পাটোয়ারি। সে কি অথরিটি নাকি? তো এই যে কথাটা বললো, এই কথাটায় সেনাপ্রধান সবাইকে বললেন যে আপনারা কিছু মনে করেন না। এটা তো উনি বলতে পারেন না। কেন মনে করবো না? আমি মনে করছি। আমাকে আপনি বলেন আপনার ঘিলু নাই, আর উনি আমাকে বললো যে মাসুদ ভাই আপনি কিছু মনে করেন না। কেন আমি মনে করবো না? কারণ আমার মন নাই। আমার তো মন আছে ভাই, মনে করবো না কেন? কিন্তু আমি মনে করছি। আপনি বলতে, আপনার বলা উচিত ছিল, পুরা বাহিনীর হেড হিসেবে আপনার বলা উচিত ছিল যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বলেছে সেটা ঠিক না। অন্তত আমাকে এই একটা বাক্য না উচ্চারণ করা উচিত ছিল, প্রতিবাদ করা উচিত ছিল। এটা ঠিক না। আমি বলছি না আপনি তাকে ধরে নিয়ে আসেন, তাকে গুলি করে দেন, তাকে মারেন, তারা আটকান, তাকে টর্চার করেন, তা বলছি না। আমি বলছি যে আপনি তো বলবেন যে এটা বলা তোমার ঠিক হয় নাই। কারণ আমি একটা কথা বলি শুনেন, সেনাবাহিনীর একটা চেহারা কিন্তু আমরা দেখতে চাই। আমার সেনাবাহিনীর দরকারটা কি বলেন তো আপনি আমাকে? বাংলাদেশের সেনাবাহিনীর দরকারটা কি? আমি আপনাকে একটা পুরোনো একটা গল্প বলি, অনেক আগের গল্প। 75 সালে যখন নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়, তখন তো দায়িত্ব নিলেন মুস্তাক সাহেব। তো মুস্তাক তখন কিন্তু একটা ভয় ছিল যে ভারতের সঙ্গে 25 বছরের একটা চুক্তি ছিল, সেই চুক্তির কারণে কিন্তু ভারত বাংলাদেশকে অ্যাটাক করতে পারতো ওই চুক্তির আলোকে। এই জন্য উনি একটু আতঙ্কিত ছিলেন যে ওরা বা অ্যাটাক করে কিনা। এই জন্য উনি 3 বাহিনী প্রধানদের নিয়ে বসছিলেন, বসে বলছিলেন যে যদি ভারত আমাদের অ্যাটাক করে আমরা তাদের সঙ্গে কতক্ষণ টিকতে পারবো। তো ওরা একটা সময় বলছিল যে আমরা এত ঘন্টা টিকতে পারবো, 8-9 ঘন্টা টিকতে পারবো। তো উনি বললো যে 8-9 ঘন্টা তো ওদের এখানে আসতেই লাগবে। ওই কি হ্যাঁ, আসতে অতক্ষণ লাগবে অতক্ষণই টিকতে পারবো, আসার পরে আর টিকতে পারবো না। কারণ এটা হলো কি স্বাভাবিক রে ভাই, আমাদের বাংলাদেশের যে আয়তন এরকম অন্ততপক্ষে 20টা বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ার মধ্যে আপনি ঢুকাই ফেলাতে পারবেন। তো তাদের এত বড় দেশের জন্য তো তাদের সামরিক প্রস্তুতি তো ওরকম আছে, বিশাল সামরিক বাহিনী তাদের।